আজকে আপনাদের সাথে বুইত্তা মারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সরি, এটা বুইত্তা মারা না, এটা ভাপা পিঠার রেসিপি। আম্মু আগে প্রথমে পানি দিয়া এই গুড়িগুলারে ভালো করে মইতা নিছে। যখন মুট করলে একটু দলা পিঠা যাবে তখনই মনে করবেন হইয়া গেছে। তারপরে লাল একটা চাকনির মধ্যে এটাকে ভালো করে ঝাড়তাছে না কি করতেছে যাই না। পরে দেখি এটার মতো একটা হাড়ির মতো একটা পিঠা বসাই দিছে। তখন আমি একটু দেরিতে এসে পড়তে যাই হোক মাইনছে মাইনছে পিঠা বানানোর সময় সামনামি না কিন্তু ভেঙে যাবো। আমি বলছিলাম ভাই এটা যদি ভেঙে যায় আম্মু পরে তো মনে বকবো। ভাই ভাঙে না, আমি চেয়েছি ইনশাআল্লাহ। একটু খুশি হয়ে গেছি আমি। যাক, নতুন করে আম্মা আবার বানাইতেছে। এখানে আবার একটু ঘুরি দিচ্ছে, আবার একটু গুড় দিবে এখন, তারপরে আবার একটু ঘুরি। ও মা, এটা আবার কেমন প্রসেস? তাই নারকেল নাই কেন? নারকেল তা থাকলে কিভাবে ভাবে এটা মজা লাগে নাকি? পরে দেখি আম্মু আর একটু ডিজাইন করতেছে, একটু গুড় দিতেছে, আবার একটু করতেছে। আমার তো এখানে ধৈর্য কোলাইতেছে না। ধৈর্য ছাড়া পড়াতে সবাই শীত করতেছে। এই শীতের মধ্যে দাঁড়ায় আসছি। যাই হোক, পিঠা তো বাঙালি হইতাছে বা হইয়া গেছে একটা। এটা আমি কই না আম্মু, এটাতে গুড় কম দেওয়া, এটা আমি নেবো না। ও মাই গড! পরে দিয়ে আম্মু আমার জন্য পিঠা নিয়ে আসছে। ল্যাপের নিচে শুয়ে শুয়ে ও পিঠা খাচ্ছি। এটার মজা আর কি, কাকে বলি? এই পিঠাটা একমাত্র গরম থাকলেই খাওয়া যায়। এরপরে এটা যদি ঠান্ডা হয়ে যায় একেবারে শক্ত হয়ে যায়, শক্ত, পরে আর খাওয়া যায় না। ধন্যবাদ।